নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী বলে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পটল দিয়ে রেসিপি। এটা সর্ষে, পোস্ত আর কাজু দিয়ে এই রেসিপিটা করেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। যে রেসিপিটা করছি সেটা হলো পটলের রেসিপি। তো তার জন্য আমি পটলের অনুপাতে এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, এছাড়া নিয়েছি 1 চামচ পোস্ত এবং 7-8টা কাজু, সঙ্গে নিয়েছি হাফ চামচ নুন। এগুলোকে আমি শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে টক দই নিচ্ছি। এখানে আমি 4 চামচের মতন টক দই নিচ্ছি, কারণ এই রেসিপিটা কিছুটা টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি এই ধরনের হবে। তো এটা টক টক হলে বেশি ভালো লাগবে। তো তার জন্য এখানে 4 চামচ টক দই নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি এবং 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এছাড়া আমি এখানে পটলগুলোকে আমি কেটেছি গোটা অবস্থায়, মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। আর এই পটলের মধ্যে হলুদ, এছাড়া সর্ষের তেল আর সামান্য একটু চিনি দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। আমি পটলের আন্দাজেই তেলটা নিয়েছি, কারণ আমি পটলগুলো ভাজার পরে যে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যেই কিন্তু এই রেসিপিটা করব। তো দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পটলগুলোকে অবশ্যই আপনারা মাঝখান থেকে ছিঁড়ে নেবেন, নইলে কিন্তু ছিটবে, ফেটে যেতে পারে। ফেটে গেলে তেলটা ছিটবে। তো সেই জন্য আমি সবকটা পটলকে দেখুন মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। আর পটলগুলোকে এবারে কিন্তু আমি লাল লাল করে সব ভেজে নিয়েছি। তো চলুন আমরা এবারে পটলগুলোকে সব ভেজে নিই। তো দেখুন, এক এক করে পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এবারে আমি সব পটলগুলোকে তুলে নিচ্ছি। তোলার পর তারপরে এখানে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই রেসিপিটা কমপ্লিট করব। এবারে এর মধ্যে আমি তেলটার মধ্যে হাফ চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। যেই একটা স্মেল বেরালো, তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। মানে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু, এই সমস্ত কিছু পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা ভাবটা কেটে যায়। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো এইভাবে আমি অনবরত কষাতে থাকলাম। তো দেখুন, মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে। এবারে এখানে আমি 4-5টা যে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে আবার কিন্তু ভালো করে আমি মেশাতে থাকলাম। মিশিয়ে দেখুন অনেকটা কিন্তু টেনে এসছে। এইবারে এখানে যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটাকে আমি অ্যাড করে দেব। তার আগে তেলটা ছেড়ে গেছে। এবারে আমি যে পেস্টটা, সেই পেস্টটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। মানে দই, হলুদ আর লঙ্কার গুঁড়ো যে পেস্টটা করেছি সেই পেস্টটাকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মিশিয়ে দিচ্ছি। আর যখন আমি এই পেস্টটাকে অ্যাড করেছি তখন গ্যাসটাকে কিন্তু আমি সিমে দিয়ে দিচ্ছি, কারণ এখানে দই আছে আর দই থাকলে কিন্তু মশলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি সিমে দিয়ে তারপরে খুব ভালো করে দেখুন আমি মশলার গ্রেভিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। একদম কাঁচা ভাবটা কেটে গেছে। এবারে এর মধ্যে আমি নুনটা অ্যাড করছি। নুন অ্যাড করে তারপরে আমি কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং নুনের সঙ্গে কিন্তু আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। এই কারণে যেহেতু এটা দই আছে সেহেতু আমি এখানে চিনিটা অ্যাড করছি, যাতে এটাকে ব্যালেন্স করতে পারি। সেই জন্য, নাহলে একটা পানসা ভাব থেকে যায়। তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে বাটির মধ্যে যে মশলা ধোয়া জলটা সেটা আমি রেখে দিয়েছি, কিন্তু আগে আমি পটলগুলোকে সব অ্যাড করে দিলাম। পটলগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ পটলগুলো
আমরা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, ফলে সেখানে 80% খুব ভালো করে বয়েল হয়ে গেছে, আর 20% কিন্তু এই গ্রেভির মধ্যে গ্রেভিটা ভেতরে ঢুকে। তো দেখুন আমি টানাতে টানাতে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এবারে যে মশলা ধোয়া জলটা আছে, মানে হাফ কাপের মতন জল এখানে আমি অ্যাড করলাম। হাফ কাপের মতন জল অ্যাড করে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে আমি এটা ফুটতে দিচ্ছি। একটু টেনে যখন গামাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। কিন্তু তার আগে আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করলাম। কিশমিশটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো আমি কিশমিশ অ্যাড করলাম, করে আবার ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা একদম টেনে এসেছে। এবার উপর থেকে আমি সামান্য ধনেপাতা অ্যাড করব। ধনেপাতাটা অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি ভালো করে খুব সুন্দর গ্রেভিটার কালার এসছে। নুন ঝাল সমস্ত কিছু আমি দেখে নিয়েছি, সব ঠিক আছে। এর থেকে বেশি কিন্তু আমরা টানাবো না। এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিট পর আমরা ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবারে দেখুন এক এক করে আমি সমস্ত পটলগুলোকে এক এক করে নামিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা চেষ্টা করবেন গোটা অবস্থায় কেটে মাঝখান দিয়ে ছিঁড়ে নিতে, তাতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন এক এক করে আমি পটলটা নামিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে কাজু সর্ষে ও পোস্ত দিয়ে এই রেসিপিটা ঝট করে করে তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই